ইউরোপের সেনজেন ভিসা পাওয়ার ক্ষেত্রে এটি পর্তুগাল হোক, এটি ইতালি হোক, এটি সুইডেন হোক, এটি স্পেন হোক, ফ্রান্স হোক, গ্রিস হোক, সুইজারল্যান্ড হোক, ইউরোপের সেনজেন ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই বিষয়গুলি আপনার ভিসা অ্যাপ্রুভালের চান্স বাড়িয়ে তুলবে, সেই বিষয়গুলি আমি এই ভিডিওতে আপনার সামনে আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আপনার একটা স্টেবল ইনকাম সোর্স দেখানো, আপনার এটা বিজনেস হোক, এটা চাকরি হোক, চাকরি হলে স্যালারি সার্টিফিকেট, বিজনেস হলে শেয়ার, বিজনেসের যে শেয়ার, কমার্শিয়াল রেজিস্ট্রেশন লাইসেন্স সেটি থাকা, এবং হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকা, এবং এটি 4 থেকে 6 মাস রেগুলার ফ্লোতে থাকা। এরকম না যে বিষয়া যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে আপনি ফাইল সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ডেটের আগে আপনি হঠাৎ করে অনেকগুলি টাকা ঢুকিয়ে ব্যাংকে ওই অ্যাম্বাসেডরের সামনে নিয়ে গেলেন বা এমবেসিতে জমা দিলেন। এই ভুল করা যাবে না, এটা ভুল, এটা মারাত্মক ভুল, আপনার পুরো অ্যাপ্লিকেশনটাকে নষ্ট করে দিতে পারে। তাই কি করবেন, অর্থাৎ একটা স্টাডি ন্যাচারাল ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাবেন, এবং হচ্ছে যে কভার লেটারটা স্ট্রং যেন হয়, জেনুইন, ইউনিক হয়, কাস্টমাইজ, অর্থাৎ কপি পেস্ট কভার লেটার যেন না হয়, গদ বাঁধা কভার লেটার যেন না হয়, এবং ট্রাভেল আইটিনারিটা রিজনেবল হতে হবে। এটি একই সাথে ট্যুরিজম, একই সাথে যদি আপনার কোনো রিলেটিভ থাকে, এই বিষয়টা আপনাকে একটা কম্বিনেশন করে এনে এবং ইউরোপের দর্শনীয় স্থানসমূহ বা যে দেশে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই দেশের দর্শনীয় স্থানসমূহ আপনি ভিজিট করবেন। এইভাবে একটা রিজনেবল বিষয় ট্যুর আইটিনারিতে আপনাকে ফুটিয়ে তুলতে হবে, একটা কম্বিনেশন, এবং আপনার পেপারগুলি জেনুইন দিতে হবে, সবগুলি পেপার, আপনার ইকামার প্রফেশন, আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্স রিলেভেন্ট স্যালারি সার্টিফিকেট সব কিছু ম্যাচিং করতে হবে। একটি ভালো ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, এবং হচ্ছে কি আপনার ফাইলটা ক্লিন হতে হবে, কোথাও যেন অসামঞ্জস্য না হয়, যা একটু আগে বললাম। এই বিষয়গুলি যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনে ভিসা পাওয়ার সম্ভাবনা বা ভিসা অ্যাপ্রুভাল রেশিও অনেকটাই বাড়িয়ে তুলবে।